সার্বিকভাবে আমাদের অভিভাবক অভিভাবিকাদেরকে মুগ্ধ করেছে বিধায় তারা 2025 সালেও আমাদের সাথে ছিলেন এবং এত পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছে যে আমরা একটা পর্যায়ে বাধ্য হয়েছি যে আমাদের দ্বিতীয় আরেকটা ভবনের জন্য। আপনাদের দোয়ায় আপনারা যে ভবনটার সামনে এখন বসে আছেন, এই ভবনটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতে 1 বছরের ভিতরে কাজ শেষ হয়েছে এবং আমরা আপনাদের সন্তানদেরকে এখন এই ভবনে পড়াতে পারছি। অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে এই ভবনেও আমাদের ছাত্র জায়গা দেওয়া যাচ্ছে না, কারণ যেই পরিমাণ স্টুডেন্ট জানুয়ারির এই প্রথমার্ধে ভর্তি হয়েছে, আমরা চিন্তা করছি যে আমাদের ওই ভবন এই ভবন মিলেও আমরা ছাত্র জায়গা দিতে পারবো না, যার কারণে আমরা আল জাহিদ কমপ্লেক্স ঘোষণা করতে বাধ্য হয়েছি। আমাদের উদ্বোধনী এই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা জানেন আমরা একটি বই মেলা করেছিলাম। বই মেলায় আমরা এই ভবন উদ্বোধন করেছি একই দিনে। ওই দিনেই আমরা আল জাহিদ কমপ্লেক্স নামে আত্মপ্রকাশ করেছি। একটা কমপ্লেক্সের আওতাধীন বেশ কয়েকটা প্রতিষ্ঠান থাকে। যেহেতু আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমাদের এই প্রতিষ্ঠানের শাখা ছড়িয়ে যাচ্ছে এবং যাবে, এই কারণে আমরা কমপ্লেক্স ঘোষণা করেছি। বর্তমানে এই যে ভবনটা আছে এটা হচ্ছে বালিকা শাখা, আল জাহিদ ইসলামিয়া বালিকা মাদ্রাসা, একেবারে স্বতন্ত্র একটা মাদ্রাসা। এখানের একজন দায়িত্বশীল কোঅর্ডিনেটর, একজন সহকারী কোঅর্ডিনেটরের মাধ্যমে এই প্রতিষ্ঠান পরিচালিত হবে। আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা, ওখানেও একজন কোঅর্ডিনেটর এবং সহকারী কোঅর্ডিনেটরের মাধ্যমে পরিচালিত হবে। হিফজুল কোরআনের জন্য আমরা আলহামদুলিল্লাহ 4000 স্কয়ার ফিটের একটি ভবন নিয়েছি। আমাদের এই দুই ভবনের মাঝখানেই একটা ভবন এখন নির্মিত হচ্ছে, আপনারা দেখতে পেয়েছেন। ওই ভবনের 4000 স্কয়ার ফিট বিশাল একটা এরিয়া, সেই এরিয়া নিয়ে আমরা হিফজুল কোরআনের জন্য আলাদা মাদ্রাসা ঘোষণা করেছি। তাহলে আমাদের মাদ্রাসার সংখ্যা হয়েছে 3টাই আলাদাভাবে চলবে একজন কোঅর্ডিনেটর সহকারী কোঅর্ডিনেটরের মাধ্যমে। 3টা মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করবেন আমার সহধর্মিনী জান্নাতুল ফেরদাউস, এবং 3টা প্রতিষ্ঠানেরই চেয়ারম্যান হিসাবে আমি দায়িত্ব পালন করছি এবং করার নিয়ত আমার আছে। আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানে আপনারা জানেন আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানে কোঅর্ডিনেটরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সিনিয়র কোঅর্ডিনেটরকে আমরা একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মান এবং সহকারী যিনি কোঅর্ডিনেটর থাকেন তিনি সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা সচিব, সহকারী শিক্ষা সচিব আমাদের ছিল এবং প্রত্যেক এখন আলাদা আলাদা করে আমরা এটা নিযুক্ত করব ইনশাআল্লাহ। আমাদের যথেষ্ট পরিমাণ দায়িত্বশীল শিক্ষক আমাদের হাতে আছেন। আপনারা জানেন আলেম ওলামা ভরপুর একটা প্রতিষ্ঠান এই আল জাহিদ কমপ্লেক্স। আল জাহিদ কমপ্লেক্সে আলেমের অভাব নাই, আপনি কল্পনা করতে পারবেন না। মুফতি সাহেব আমাদের কাছে আছে, মুফতি আমাদের কাছে বড় বড় উলামায়ে কেরাম, মুহাক্কিক আলম, আলেম, মুহাদ্দিস, এই মানের শিক্ষকরা আপনাদের সন্তানদেরকে পাঠদান করাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলা দরকার নাই। আপনি ভাবছেন সব সেনবাগ থেকেই নেওয়া, না, বিশ্বাস করেন শুধু সেনবাগের প্রোডাক্ট দিয়ে এই মত প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। কারো বাড়ি লক্ষ্মীপুর, কারো বাড়ি লক্ষ্মীপুরের চাইতেও আরো দূরে, কারো বাড়ি চাঁদপুর, ওই যে চাঁদপুর ইলিশের শহর চাঁদপুর, আবার কারো বাড়ি ফেনী, তারপরে কারো বাড়ি আবার কুমিল্লা। এরকম দূর দূরান্ত থেকে শিক্ষকরা এখানে এসে আপনাদের বাচ্চাদেরকে পড়াচ্ছে। কেউ এসেছে সোনাগাজী থেকে। এক একটা প্রতিষ্ঠানে জানু জানু খেলোয়াড় যারা আছে তাদেরকে ধরে নিয়ে আসছি যে আপনারা আল জাহিদে এখন থেকে সময় দিবেন, টাকা পয়সার জন্য চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে যে কথাটা বলতে চাই, এই যে যোগ্য যোগ্য শিক্ষকগুলোকে দিয়ে আমরা পরিচালিত করছি আল জাহিদ কমপ্লেক্স এর 3টা প্রতিষ্ঠান। হিফজুল কোরআন বিভাগের এক একটা শিক্ষকের মান কোন কোন মাদ্রাসায় মুহতামিমও এত বড় মানের শিক্ষক নাই আমাদের এখানে যারা খেদমত করছেন। হিফজুল কোরআন বিভাগের শিক্ষকদের সাথে কথা বললে বুঝতে পারবেন তারা কতটা আন্তরিকতার সাথে এই প্রতিষ্ঠানের জন্য সেবা করছেন, আপনাদের সন্তানদের জন্য সেবা করছেন।